ভাইরা, আল্লাহ গুনাহগারকে কেমন করে ক্ষমা করে, কোন পদ্ধতিতে ক্ষমা করে? বনি ইসরায়েলের জামানায় এলাকায় দুর্ভিক্ষ দেখা দিছে। আল্লাহ রহমতের বৃষ্টি হয় না, ফসলাদি গুলো নষ্ট হয়ে যায়। আরে মুসলমান বাবারা, বনি ইসরায়েলের উম্মতেরা মিলে বনি ইসরায়েলের নবী হযরত মুসা কালিমুল্লাহর কাছে এটা কি দিয়ে বলে, ও মুসা নবী গো, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, একটু দরখাস্ত করেন না, আল্লাহ যেন দুর্ভিক্ষ দূর করিয়া রহমতের বৃষ্টি দিয়া দেয়। হযরত মুসা কালিমুল্লাহ উম্মতের মুফাসসিরিন লিখেছে, একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 উম্মত লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দরখাস্ত করে, ওগো আমার আল্লাহ, ওগো আমার মাওলা, একটু রহম করেন না, একটু দয়া করেন না, রহমতের বৃষ্টি দিয়ে দেন না। কিন্তু না, আপনার আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর দোয়া কবুল করে না। মুরব্বী বাবারা যারা আছেন তারা হয়তো জানে, বৃষ্টির জন্য লাগাতার 3 দিন দোয়া করতে হয়। আবার দ্বিতীয় দিনে হযরত মুসা কালিমুল্লাহ 70,000 উম্মত লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু না, দ্বিতীয় দিন আল্লাহ দোয়া কবুল করে না। এবার তৃতীয় দিন, সর্বশেষ দিন, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডেকে বলে, আল্লাহ, জীবন যাপন বড় কষ্ট হয়, ফসল আদি নষ্ট হয়, একটু দয়া করেন না, একটু রহম করেন না, রহমতের বৃষ্টিটা দিয়ে দেন না। তৃতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহরে ডাক দিয়া কই, মুসা, তৃতীয় দিন আল্লাহ মুসারে ডেকে বলে, মুসা, এরে মুসা, যতক্ষণ বৃষ্টি হবে না আমি আল্লাহ বৃষ্টি দেব না, যতক্ষণ না পর্যন্ত এই 70,000 মানুষের মধ্যে এমন একটা নাফরমান আছে, এমন একটা গুনাহগার আছে, এমন একটা পাপিষ্ট আছে, আমি আল্লাহর সাথে 40 বছর ধরে নাফরমানি করতেছে, নাকামদানি করতেছে, দুশমনি করতেছে, তাকে যদি না বের করে দাও, আল্লাহ কই, মুসারে আমি বৃষ্টি দেবো, নাফরমানকে বের করো, গুনাহগারকে বের করো, তারপরে দোয়া করো। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডেকে বলে, আল্লাহ, এই 70,000 মানুষের করোনা কবরে ঈমানে আমি কেমন করে পৌঁছাবো? আল্লাহ ডেকে বলে, মুসা রে, এলান করার দায়িত্ব তোমার, আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, হযরত মুসা কালিমুল্লাহ এলান করে দেয়, জানিয়ে দেয় কি, আসো গো, এই 70,000 মানুষের মধ্যে 40 বছর ধরে আল্লাহর সাথে নাফরমানি করা, আল্লাহর সাথে গাদ্দারি করা, আল্লাহর সাথে দুশমনি করা, তুমি বের হয়ে যাও। তুমি যদি না বের হও, আমাদের আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না, দোয়া কবুল করবে না। এরে মুসলমান বাবারা, এরে যুবক বন্ধুরা, এরে পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত মুসা কালিমুল্লাহ এই এলানটা করতে দেরি হয়, আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা এক এক করিয়া 70,000 মানুষের করোনা কবরে এই বাণী পৌঁছাইতে দেরি করে না। এক এক করিয়া 70,000 মানুষের করোনা কবরে এই বাণী যখন পৌঁছে গেল, আরে মুসলমান বাবারা, ওই যে 40 বছরের গুনাহগার, 40 বছরের নাফরমানা, তার কর্ম কবরেও পৌঁছে গেল। 40 বছরের গুনাহগার ডাক, নাফরমান ডাক বুঝা ফেলাইছে, আল্লাহ আমারে টার্গেট করেছে, আল্লাহ তো আমার ইশারা করছে, আমি যদি না বের হই,
আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না, আল্লাহ দোয়া কবুল করবে না। এরে মুসলমান বাবারা, এরে যুবক বন্ধুরা, এরে পর্দার অন্তরালের মা বোনেরা, ওই 40 বছরের গুনাহগারটা, নাফরমানটা হাঁটি হাঁটি পা পা করে 70,000 মানুষ থেকে বের হওয়ার চেষ্টা করতেছে। উম্মতের মুফাসসিরিন লেখে, বান্দা সামনে যায়, আরেকটু যায়, আরেকটু যায়, এরে বাবার ভাইরা, আরেকটু যাওয়ার পর বান্দা আর সামনে যায় না, আর সামনে বাড়ে না, জায়গায় থাইমা গেছে। মনে মনে চিন্তা করে, আমি যদি এখান থেকে বের হয়ে যাই, এই 70,000 মানুষ আমারে দেখে ফেলবে। দেখে দেখে বলবে, এটাই তো 40 বছরের গুনাহগার, এটাই তো 40 বছরের নাফরমান, যার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে নাই। মানুষেরা আমার লইয়া টিটকারি দিব, থুতু দিব, ধিক্কার দিব, না না না, বের হওয়া যাবে না। যে আল্লাহ আমার 40 বছরের গুনাহটা ঢাইকা রাখছে, ওই আল্লাহর কাছে একটু বলে দেখি না। আল্লাহ যুবক বন্ধুরা, ওই 40 বছরের গুনাহগারটা, নাফরমানটা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়িয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহর ডেকে ডেকে বলে, আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার নাই, আমার মতো নাফরমান নাই। ওগো আমার আল্লাহ, আপনি হইলেন রহমানা, আপনি হইলেন রাহিমা, আপনি হইলেন কারিমা, আপনি হইলেন খালেক, আপনি হইলেন মালিক, আপনি হইলেন গফফার। ওগো আমার আল্লাহ, আজকে 70,000 মানুষের মধ্যে আমার আপনি বেইজ্জতি করেন না, অসম্মানে করেন না। ওগো আমার আল্লাহ, আমি তাওবাতান নাসুহা করতেছি, খালিস দিলে তওবা করতেছি, আন্তরিকভাবে তওবা করতেছি। আর কোনদিন গুনাহ করব না, আর কোনদিন নামাজ ছাড়ব না, আর কোনদিন রোজা ছাড়ব না, আর কোনদিন সুদ খাবো না, আর কোনদিন ঘুষ খাবো না, আর কোনদিন তাকাব্বুরি করব না, আর কোনদিন হিংসা করব না, আর কোনদিন মা বাবারে কষ্ট দেব না। মুসলমান বাবারা, বান্দাটা চোখের পানি ছাইড়া ছাইড়া আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়িয়া যখন চোখের পানি ছাড়তে থাকে, তাওবাতান নাসুহা করতে থাকে, আমার আপনার আল্লাহর রহমতের দরিয়ায় দুষ খেলতে থাকে, একটা বড় যায় আমার আপনার আল্লাহ ওই নাফরমানের তওবা কবুল করিয়া, গুনাহগারের তওবা কবুল করিয়া মুসলমানের রহমতের বৃষ্টি বর্ষণ করে দেয়। আল্লাহ মুসলমান বাবারা ভাইরা, পুলিশের বন্ধুরা, আল্লাহ যদি 40 বছরের গুনাহগারকে মাফ করতে পারে, সেই আল্লাহ এখনো আছে। জোরে বলেন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? মুসলমান, দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে সময় শেষ করে ফেললাম। এই দুনিয়াতে সুখে থাকলেও মরা যাইবা, দুঃখে থাকলেও মরা যাইবা, অট্টালিকাতে ঘুমাইলেও তুমি মারা যাইবা, গাছতলাও ঘুমাইলেও তুমি মারা যাইবা। এই পৃথিবীতে কেউ চিরকাল থাকে না, থাকার জায়গা না। এই পৃথিবীতে কেন আল্লাহ পাঠাইছে সেটা নিয়ে একটু চিন্তা করার সুযোগ আমাদের নাই, সময় আমাদের নাই। আরে মুসলমান, নাফরমানি মুক্ত একটা জিন্দেগি যদি করতে পারে, আল্লাহ আমাদের একটু মাফ করতে জোরে বলেন ঠিক না? হ্যাঁ মুসলমান বাবারা ভাইরা, 40 বছরের গুনাহগার কি বের হয়েছে না ভিতরে আছে? আরো জোরে আরেকবার। 40 বছরের গুনাহগারটা এখনো ভিতরে আছে। বৃষ্টি হয়েছে কি হয় নাই? বৃষ্টি যখন হয়ে গেছে, আপনারা জানেন তো হযরতে মূসা কালিমুল্লাহ লকব একটা পাইছে, লামাকে লাগাইছে কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে কথা বললে আল্লাহর ডাইকা কয়, আল্লাহ আপনি না কইছেন 40 বছরের গুনাহগার বের হইলে বৃষ্টি দিবেন, নাফরমান বের হইলে বৃষ্টি দিবেন। বৃষ্টি দিয়ে আল্লাহ দিয়া দিলেন। আল্লাহ কয়, মূসা রে, ওই নাফরমানটা, ওই গুনাহগারটা, ওই পাপিষ্ঠটা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ ওই বান্দার তওবা কবুল করিয়া ওই বান্দার মহব্বতে রহমতের বৃষ্টি দিয়া দিলাম। ভাই, বন্ধু, সে আল্লাহ আপনার দিকে 24টা ঘন্টা তাকায় থাকে।
24টা ঘন্টা তাকায় থাকে দুনিয়ার একটা মোবাইলে দুইজনের বেশি কল দেয়, একজনে কল দিলে আরেকজন কল ঢোকাইলে ওয়াইটিং এ আছে কি দেখায় ওয়াইটিং, একটু পরে দেন, উনি আরেকজনের সাথে বিজি আছে। আল্লাহ নাম্বার ওয়াইটিং এ থাকে, বিজি থাকে, হ্যাঁ একজনের বেশি দেওয়া যায় না দুনিয়ার নাম্বারে। তাম দুনিয়ার মানুষ যদি একবারও একসাথে আল্লাহরে কল দেয় ঢুকবে কিনা? সেই মালিকের গোলাম আমরা। রাত 2টা বাজে গেছে, ঘুম থেকে উঠছেন, মনে মনে ভাব